আওয়ামী লীগ এবং ছাত্রলীগের মাদক সাম্রাজ্যের ১৭ বছর অতিবাহিত ২৪শে আগস্টে বাংলার আকাশে নতুন সূর্যোদয়। ফ্যাসিবাদের পতনের মাধ্যমে ছাত্র এবং যুব সমাজের মুক্তির নিশান এবং বাংলা মায়ের মাদকের বিরুদ্ধে সোচ্চার ভূমিকাকে সমুন্নত রাখতেই খিলগাঁও থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জিয়াউর রহমান জিয়ার মহতী উদ্যোগ। জিয়াউর রহমান জিয়া এবং মহসিন এর সঠিক পরিকল্পনা এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে খিলগাঁও থানা ১ নং ওয়ার্ডের ছাত্র এবং যুব সমন্বয়ে অনুষ্ঠিত হয়ে গেল ক্রীড়া এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। উক্ত অনুষ্ঠানের পূর্বে কোমলমতি শিশুদের মাঝে জিয়াউর রহমান জিয়া এবং মহসিন ভাইয়ের পক্ষ থেকে খেলনা সামগ্রী বিতরণ করা হয়। এই সময় প্রায় শতাধিক কোমলমতি শিশু আনন্দে উচ্ছ্বাসিত হয়ে জিয়া জিয়া স্লোগানে মুখরিত হয় ১ নং ওয়ার্ড। ক্রীড়া অনুষ্ঠানে প্রথম থেকে শেষ পর্যন্ত এলাকার প্রবীণ নবীন যুব ছাত্র এবং কোমলমতি শিশুদের একটি মিলন মেলায় পরিণত হয় ১ নং ওয়ার্ড। উক্ত সাংস্কৃতিক এবং ক্রীড়া অনুষ্ঠানে খিলগাঁও থানা বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ক্রীড়া অনুষ্ঠানের শেষে জনাব জিয়াউর রহমান জিয়াকে প্রশ্ন করা হয়, সাংস্কৃতিক এবং ক্রীড়া অনুষ্ঠানের মূল উদ্দেশ্য কি? জবাবে জিয়াউর রহমান জিয়া বলেন, আওয়ামী লীগের শাসনামলে আওয়ামী লীগ, ছাত্রলীগ এবং যুবলীগের মাধ্যমে মাদক, ধর্ষণ, খুন, গুম, হত্যা ব্যাপক হারে বেড়ে গিয়েছিল। যুব এবং ছাত্র সমাজকে সে অন্ধকার বিভীষিকাময় পথ থেকে ফিরিয়ে আনতে, আলোর পথে ধাবিত করতে আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা। একই প্রশ্নের জবাবে মহসিন বলেন, জিয়াউর রহমান জিয়া ভাইয়ের নেতৃত্বে ছাত্র ও যুব সমাজকে নিয়ে মাদক বিরোধী প্রচারণা অব্যাহত রাখবে। জিয়াউর রহমান জিয়ার তত্ত্বাবধানে মোহাম্মদ মহসিন এর কঠোর পরিশ্রমে উক্ত অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করতে আরও সহযোগিতা করবেন মোহাম্মদ আব্দুল কুদ্দুস, মোহাম্মদ জুয়েল, মোহাম্মদ রাসেল, মোহাম্মদ ফারুক, মোহাম্মদ সোহাগ, মোহাম্মদ ফজলুর রহমান, মোহাম্মদ রাজু, মোহাম্মদ দুলাল এবং মোহাম্মদ শরীফ সহ আরও অনেকেই।